আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। মনগহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব 11 নিয়ে আমি মাহেরুন্নেসা চলে এলাম আপনাদের সাথে। আজ শুক্রবার। আজকে শুক্রবার আরশাদের পরিবার একসাথে ঘুরতে যাবে। তাদের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর। এখন 4টা বাজে। তারা রওনা হবে 5:30টার সময়। সুপ্রভা আগেই উঠে পড়েছে, কিন্তু সাইয়ারা উঠছে না। রুবাইয়াও তাকে কয়েকবার ডেকে গেছেন, সে ওঠেনি। সুপ্রভাও কয়েকবার ডেকেছে, সে উঠেনি। কিছু একটা ভেবে সুপ্রভা সাইয়ারার কানের কাছে গিয়ে বলল, আপু, আহিয়ান ভাই এসেছে, তোমাকে খুঁজছে। আহিয়ানের নাম শুনে সাইয়ারা লাফ দিয়ে উঠল। উঠেই আশেপাশে তাকাতে তাকাতে বলল, কই কই। তার এমন অবস্থা দেখে সুপ্রভা হেসে ফেলল। যাক, সে উঠল। সুপ্রভার হাসি দেখে সে বলল, হাসছিস কেন? আহিয়ান কোথায়? সুপ্রভা হাসি চেপে বলল, নিজের বাড়িতে। সাইয়ারা চোখ ছোটো করে বলল, তাহলে বললি কেন যে আহিয়ান এসেছে? সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তুমিই তো উঠছিলে না, তাই বলে এটা বলবি? এটা সুপ্রভার নিনজা টেকনিক। সাইয়ারা বিছানা থেকে উঠতে উঠতে বলল, তুই দেখি আজকাল আহিয়ানের মতো কথা বলা শুরু করেছিস। একদমই না, আমি আমার মতো কথা বলি। মনে হয় আহিয়ান ভাইয়া আমাকে কপি করে। সাইয়ারা বলল, তোদের দুইটাকে গাছের সাথে বেঁধে পেটানো উচিত। সুপ্রভা ভ্রুকুচকে বলল, কেন? বেশি কথা বলিস তাই? সুপ্রভা তার কথায় পাত্তা না দিয়ে বলল, তাড়াতাড়ি উঠো, দেরি হয়ে যাচ্ছে। এত ঘুম নিয়ে থাকুক কীভাবে? সাইয়ারা হাত নাড়তে নাড়তে বলল, ঘুমই জীবন, ঘুমই মরণ, ঘুমই প্রাণপ্রিয়। ঘুমের থেকে বড় ওষুধ আর নেই। না খেয়ে থাকতে পারবো, কিন্তু না ঘুমিয়ে থাকতে পারবো না। সুপ্রভা বলল, পরে ঘুমাবে, এখন যাও, ফ্রেশ হয়ে তৈরি হও। ওকে ম্যাডাম। সাইয়ারা ওয়াশরুমে গেল আর সুপ্রভা তৈরি হতে লাগলো। সুপ্রভাদের যাওয়ার জন্য একটা মিনি বাস ভাড়া করা হয়েছে। তারা 8 জন, ওই হিসাবেই বাস আনা হয়েছে। সাইয়ারা আর সুপ্রভা একসাথে বসেছে। সুপ্রভা জানালার ধারে বসেছে। বাস চলছে, সে বাইরের দৃশ্য বেশ উপভোগ করছে। এটা সাইয়ারা টের পাচ্ছে, কারণ সবসময় কথা বলতে থাকা মেয়েটা হঠাৎ করে চুপ করে আছে। কিছুটা দূর যাওয়ার পরই হঠাৎ সাইয়ারা শরীর খারাপ লাগতে শুরু করলো। তার জানালার পাশে বসা প্রয়োজন, কিন্তু সে সুপ্রভাকে সরালে তার মন খারাপ হয়ে যেতে পারে। সে কী করবে এটা সে ভাবছিল। এমন সময় তার নজর পড়ল পাশের সিটের আরশাদ আর আহিয়ানের দিকে। আহিয়ান গান শুনছে আর আরশাদ ফোন দেখছে। তার জানালার প্রয়োজন নেই, তাই সে আরশাদকে মেসেজ করলো, ভাইয়া একটা সাহায্য করতে পারবেন? কী সাহায্য? আমার আসলে অনেক খারাপ লাগছে, জানালার পাশে বসা দরকার, কিন্তু সুপ্রভাকে সরিয়ে ওর আনন্দটা নষ্ট করতে চাচ্ছি না। আমি কি আপনার সাথে সিট অদল বদল করতে পারি? হ্যাঁ, এসো। আরশাদ উঠে দাঁড়ালো। সাইয়ারার সাথে সে সিট অদল বদল করলো। সাইয়ারা এসে বসতে আহিয়ান কান থেকে ইয়ারফোনটা সরিয়ে বলল, কী রে মামা, আমার সাথে বসার এত ইচ্ছে যে আমার হিটলার ভাইকে সরিয়ে আমার পাশে এসে বসলি? তা কিভাবে রাজি করালে আমার আহিয়ান? এটা বলেই চোখ মারল সাইয়ারাকে। সাইয়ারা দাঁতে দাঁত চেপে বলল, গাধা, আমার শরীর খারাপ লাগছিল, জানালার পাশে বসাটা দরকার। সুপ্রভাকে সরিয়ে ওর আনন্দটা নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই ভাইয়াকে বলেছি। ওহ, আমার ভাই রাজিও হয়ে গেল। কী জাদু করেছো বলো না। আরশাদ যে জানালার পাশে আর থাকতে পারল না। সাইয়ারা প্রচণ্ড রাগ উঠল, কিন্তু তার অনেক শরীর খারাপ লাগছে, তাই সে কিছু বলল না। জানালা খুলে দিল, তারপর জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। এটা দেখে আহিয়ান বুঝতে পারল সাইয়ারার শরীর আসলেই খারাপ। সে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে সাইয়ারার দিকে এগিয়ে দিল। বলল, নে। সাইয়ারা তার দিকে তাকালো। কিছুক্ষণ তাকানোর পর বলল, লাগবে না। নিতে বলছি নিবি, মেয়ে মানুষের মতো তো ঢং করবি না। সাইয়ারা চোখ ছোট করে বলল, আমি কি ছেলে? আহিয়ান বলল, তুই তো আমার মামা, আর মামা তো ছেলেরাই হয়। সাইয়ারা আহিয়ানের কাছ থেকে পানির বোতলটা নিয়ে বলল, তুই যে গাধা তার প্রমাণ বারবার দিতে হবে না। কোথাও কি দেখেছিস গাধাকে কথা বলতে? সাইয়ারা পানি পান করতে করতে বলল, আমার পাশেই বসে আছে একটা গাধা, ও কথা বলছে। আহিয়ান তার চুল ঠিক করতে করতে বলল, আহিয়ান শেহেরজাদ, কোনো গাধা না, সে রক্ত মাংসের একটা মানুষ, তার পিছনে হাজারো নারী পাগল। সাইয়ারা বিরক্ত হয়ে বলল, পাগল না ছাই, চুপ থাক, আমার খারাপ লাগছে। আহিয়ান বলল, হেলান দিয়ে বস, বেশি খারাপ লাগলে আমার কাঁধে মাথা রাখতে পারিস। সাইয়ারা অন্যদিকে ফিরে বলল, লাগবে না। তবে কিছুক্ষণ পর নিজেই আহিয়ানের কাঁধে মাথা রাখলো। অন্যদিকে সুপ্রভা বাহিরে তাকিয়েই আছে। সে এখনও টের পায়নি সাইয়ারা নয়, তার পাশে আরশাদ বসে আছে। রাস্তার পাশে অনেকগুলো ফুলের গাছ দেখে সে জানলার দিকে তাকিয়ে সাইয়ারা ভেবে আরশাদের হাত ধরে বলল, আপু দেখো ফুলগুলো কত সুন্দর। আরশাদ বলল, সাইয়ারা না, আমি আরশাদ। আরশাদের কথা শুনে সুপ্রভা তার দিকে তাকালো, সাথে সাথে হাত সরিয়ে নিল। সে তো সাইয়ারার সাথে বসেছিল। আরশাদ আসলো কীভাবে? সে ভ্রুকুচকে আরশাদের দিকে তাকাতেই সে বলল, সাইয়ারার শরীর খারাপ লাগছিল, তাই জানালার পাশে বসেছে। আমাকে বললেই হতো, তোমার আনন্দ নষ্ট করতে চাইনি। সুপ্রভা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সরি স্যার। আরশাদ ভ্রুকুচকে বলল, সরি কেন? সুপ্রভা ইতস্ত করে বলল, আপু ভেবে ভুল করে আপনার হাত ধরেছিলাম। আরশাদ বলল, চিন্তা করো না, ভুল করেই তো ধরেছ, যদি সত্যি সত্যি ধরতে তখন মুশকিল হয়ে যেত। মানে? মজা করছি। ও
আচ্ছা কি দেখাচ্ছিলে? সাইয়ারাকে আমাকেও দেখাও, আমিও দেখি। সুপ্রভা জানলার দিকে তাকিয়ে বলল, অনেকগুলো ফুল গাছ ছিল, এখন চলে গেছে। তুমি ফুল পছন্দ করো? সুপ্রভা উৎফুল্ল হয়ে জবাব দিল, খুব। আমার গ্রামে অনেক ফুলের গাছ ছিল। তাই নাকি? হ্যাঁ, একটা মজার ঘটনা শুনবে? শোনাও। তখন আমি ক্লাস 5-এ না হয় 6-এ পড়ি। আমার আম্মা আমাকে একটা গোলাপ ফুলের টব এনে দিয়েছিলেন। আমি এটা খুব যত্ন করেছিলাম। কয়েকদিন পর সেটা ফুল ফোটে। আমি স্কুলে ছিলাম। সে সময় আব্বা টব থেকে ফুল ছিলে আম্মার খোপায় গুজে দেয়। আমি স্কুল থেকে এসে টবে ফুলের না দেখে কান্না শুরু করি, আর থামার নাম নেই। আব্বা এটা ওটা বলে আমাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু আমি থামিয়ে না। পরে আব্বা আম্মার খোপা থেকে খুলে টবের সাথে মাটিতে ওই ফুলটা লাগিয়ে দেয়। তখন আমার কান্না থামে। কিন্তু তখন তো বুঝতাম না, যেই ফুল গাছ থেকে ছেঁড়া হয় সেটা শত চেষ্টার পরও আর গাছে শোভা পায় না। বলেই সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলল। আশাদ বলল, তখন তো তুমি বাচ্চা ছিলে, তাই এটা স্বাভাবিক। কিন্তু আমি তো জানতাম তোমার বাবা তোমাকে অপছন্দ করেন। এখন করতেন, এখন করেন, আগে করতেন না। ভালোবাসতেন আগে। সুপ্রভা জানলার দিকে তাকিয়ে বলল, কিছু না। এরপর একটা শব্দও করল না। সারা রাস্তা চুপ করে রইল। এই ছিল আমাদের গল্পের পর্ব 10।